আজকের মেনু গন্ধরাজ পাবদা মশলা সাজানো হয়ে গেছে। গন্ধরাজ লেবুর ছিলকা ব্লেন্ডার মেশিনে মিক্সচার করে তারপরে দিতে হবে পাবদার উপর। রান্না হয়ে গেলে এই হচ্ছে গন্ধরাজ পাবদা। আজকে রান্নার নায়ক গন্ধরাজ পাবদা। এই পাবদা তেলে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেছে। গন্ধরাজ পাবদা গ্রেভি মাছ ভাজা আছে। এই হলো গন্ধরাজ পাবদা। গন্ধরাজ লেবু ছিলকা ঘষা মিক্সচার করা আর পাতারা, এই হচ্ছে মেন এটা গ্রেভি। আজকে রেসিপি গন্ধরাজ পাবদা। মেন গন্ধরাজ পাবদা করতে হলে হালকা রসুন বাটা, 1 কেজি মাছে একটা হিসাব, 1 কেজি পাবদা মাছে 100 গ্রাম রসুন, 100 আদা, 250 টমেটো, 100 কাঁচা লঙ্কা মিক্সচার করে নেবেন। রসুন ফোড়নটা মেন। আচ্ছা, চালমগজ, পোস্ত, কাজু বাদাম একসঙ্গে মিক্সচার করে নেবে। টক দই দেবে 100 গ্রাম, মিক্সচার করে নিয়ে গ্রেভিটা ভালো করে কষতে হবে। পরপর দিয়ে রসুনটা আগে দিতে হবে, তারপর সব দিতে হবে। দিয়ে কষে ভালো করে তেল উঠলে লাস্টে মাছ ঝোলে ছেঁকে নিয়ে তার উপরে গন্ধরাজ লেবুর উপরে সবুজ ছিলকাটা থাকে, ওইটাকে ভালো করে ঘষে ব্লেন্ডারে মিক্সচার করে নিতে হবে। একটা গন্ধরাজ লেবুর পাতা একসঙ্গে মিক্সচার করে ওটা রাখতে হবে। টোটালি রান্না হয়ে যাওয়ার পর উপরে হালকা করে ছড়িয়ে দিলে ফ্লেভারটা এসে গেল। এই হচ্ছে গন্ধরাজ পাবদা। এবার আপনাদের মনে সন্দেহ লাগতে পারে যে আমরা তো ক্যাটারিং করি, আমাদের কাছে সব কিছু থাকে বাড়িতে, এগুলো সব প্রসেস করে সময় করে নেবেন। নিলে এই প্রসেসে তৈরি করলে গন্ধরাজ পাবদা স্পেশালভাবে তৈরি হয়ে যাবে। যাই হোক, এইটুকু বলে শেষ করলাম।